ডাক্তার ঠিক আছে ভাই, আপনার সবকিছু করছেন, কিন্তু আজকের যে কার্যক্রমটা এটা আপনার কিছুকে দেখতেছেন, আপনি কি মানেন যে আপনাদের এখানে কিছু ভুল আছে, নাকি আপনি মনে করেন যে আমরা আমাদের জায়গা থেকে অনেস্ট? এটা আপনি জাস্ট মিডিয়াতে বলবেন, এটা কিন্তু লাখো লাখো মানুষ দেখবেন। আমি একটা কথা বলে রাখি, এটা অনেক মানুষ দেখবেন। আপনাদের জায়গা থেকে আপনারা কি মনে করেন যে আজকে আপনারা যে কাজটা করছেন এটা কি আসলে অনেস্ট নাকি ভুল? তারা এখানে ব্যবসা করতেছেন। প্রিয় দর্শক, আপনার সজাগ হতে হবে। আমাদের মহিষবের আমরা 2-4 দিন পরে পরে দেখতে পাই এরকম দৃশ্য। কেন? আমরা কি মানুষ না? আমাদের কি মানুষ মনে হয় না? 2-4 দিন পরে পরে দেখতে পাই এই সমস্ত নিম্নমানের অসুখ দিয়ে প্রতারণা করতেছে। এখানে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে, লক্ষ লক্ষ টাকা এখান থেকে মহিষবের থেকে হাতিয়ে নিচ্ছে। এখন একটা ডাক্তার আসছে, আমি যদি শুনি বিনামূল্যে চিকিৎসা করবে, আপনি কি আসবেন না এখানে? হ্যাঁ ভাই, এখানে কেউ আসবে না বিনামূল্যে চিকিৎসা শুনলে? এখানে সবাই গণহারে মানুষ আসতেছে, তাদের সিরিয়াল। এই আমাদের নরসিংদী হসপিটালের অভাব? আপনি এক কদম আগালিতে দেখবেন হসপিটাল সামনে। হ্যাঁ ভাই, এক কদম আগালি আমরা দেখি হসপিটাল। তো এত কি হসপিটাল অভাব? আপনারা যে কাজটা করছেন আমাদের মহিষবের মানুষ মনে করতেছে যে আপনি ভুল করছেন। আপনি কি স্বীকার করেন আপনি ভুল করছেন? এটা অবশ্যই এক প্রকার ভুলই হয়েছে। আমরা আমাদের উপরের কর্মকর্তাদেরকে জানাইছি, যেহেতু আমরা পাবলিক প্লেসে কাজ করি, আমাদের মেডিসিনগুলো যাতে একটু উন্নত মানের হয়। ওনারা বারবার আমাদেরকে আশ্বাস দিছে যে আমরা সামনে এটা নিয়ে কাজ আপনাদের করতেছি। সংস্থার নামটা আমি বলেন। হোলিস্টিক হেলথ কেয়ার। এই ভিডিওটা জানি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে এই ভিডিওটা পুরো বাংলাদেশের মানুষ দেখতে পারে এবং সতর্ক হয় পুরো বাংলাদেশের মানুষ। কারণ প্রতিনিয়ত এরকম অহরহ ঘটনা ঘটে যাচ্ছে আমাদের এই সমস্ত অঞ্চলের মধ্যে। আজকে না হয় আমরা মহিষবের মানুষ, আমরা 4 জনকে আটক করেছিলাম, 2 জনকে দেখতে পাচ্ছেন। তাদের আমি প্রথমে একবার এখানে এসেছিলাম, আমি চিন্তা করেছি প্রতিবাদ করব, কিন্তু আমাদের মহিষবের ভাবমূর্তি নষ্ট হবে, এই কারণে আমি চাচ্ছি না একটা বিশৃঙ্খলা করি। কিন্তু 2 জন ডাক্তার অলরেডি পলাতক হয়ে গেছে। ভাই তাদের নাম কি বলেন? ওখানে একজন ছিল ডক্টর নবিউল আলম। কোনো না কোনো মাধ্যমে তারা আছেন না, অবশ্যই মাধ্যম কারা বলেন। আমরা আমাদের প্রতিনিধি গতকালকে আসছে আপনাদের। বিষয়টা হইলো আপনার হেরা কোন থেকে না জানি আইছে, কালকা বলায় আইনো, কালো কথা বলে গেছে, ভালো চিকিৎসা দিব, ভালো ডাক্তার। হেরা আজকে আয়া ওষুধ একবার বাজে ওষুধ এবং 300 টাকা করে টেয়া লইয়া হেরা চিকিৎসা করতেছে। ওষুধ দি আমরা ডাক্তার সব আছে এখানে, হ্যাঁ জাকি ডাক্তার, উনি দেখছে এই ওষুধ ভালো না, এবং হেরা যে এনতে ফাড়াইছে হেরা ফ্রি ভাবে চিকিৎসা করা বা ট্রিটমেন্ট লোক বোঝা জানা এগুলি হেরা আয়া নিজেরা চিকিৎসা করে লাইতেছে। এবং 4 জনের জায়গা 2 জন ফলাই গেছে। অলরেডি যখন আমরা কি অবস্থা, তারা 2 জন পলাতক। যদি এমবিবিএস হয়ে থাকেন, আপনার সাথে যারা আসছে ওষুধ বিক্রেতা, তারা যে ওষুধ বিক্রি করতেছে এটা তো খুব নিম্নমানের ওষুধ। এগুলি খায় তো মানুষ সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে। এই ওষুধগুলো আপনার কেন আনলেন? আমাদের এই সহজ সরল মানুষ, মহিষবেড়া এলাকার মানুষ খেতে পারে না ঠিক মতো, তারাও 500, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকার ওষুধ লয়ে গেছে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক এটা। কিন্তু মনে করে ওরা মনে করছে 200 টাকা 300 টাকা তো বিক্রি, তেমন তো কোনো কিছু না। হ্যাঁ, তারা আরো কি কম্পিউটার দিয়ে কি চেক করে। আসলে তো আমার এগুলি আগে আর দেখি নাই এভাবে, যে তারা যে দিনে দুপুরে যে টাকাগুলি হাতিয়ে নিব। হ্যাঁ, এত নিম্নমানের ওষুধ আমি আর দেখে খুবই খারাপ লাগলো যে আমাদের এই সহজ সরল এলাকা, এত গরিব মানুষ, তারা হাজার হাজার টাকা তাদের কাছে দিতেছে, আর এই ওষুধগুলি দিতেছে, এগুলি খায় তো কোনো উপকারই হবে না। এগুলি খায় আরো কিডনি ড্যামেজ হবে, লিভার নষ্ট হয়ে যাবে। সেগুলো প্রেসক্রিপশনে নাই, তিনি সেগুলো প্রাইভেট করতেছে। আমি ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার বললো ভাই আমি তো ওনাদেরকে বলি নাই। তো আপনি যদি এখানে না বলেন, আপনি তো আমার সামনে ফেস টু ফেস আপনি আছেন, আমার সামনে আছেন, তো আপনার সামনে কিভাবে এই সমস্ত ওষুধ খাইতেছে? ডাক্তার কি এখানে আসছিল? হ্যাঁ উনি ছিল। যখন উনি অবস্থা আন্দাজ করতে পারছে এই যে মহিষবের অবস্থাটা, উনি তখন এখান থেকে পলাতক।